নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। শ্রেয়াস ডেইলি ডোজে এক নতুন পর্বে আপনাদের অনেক অনেক স্বাগত। আশা করি সকলে ভালো আছেন ও সুস্থ আছেন। আমিও ভালো আছি। এই সকালবেলাতে একটু ছাদে এসেছি, চলুন নিচে যাওয়া যাক। এবার আপনাদের দাদা ভাইয়ের আবার অফিস আছে আজকে। আমি আলু ছুলতে বসে গেলাম। আমি না একদম বটিতে আলু ছুলতে পারি না, আমার হবেই না। আলু ছোলা হয়ে গেছে, এবার পটলটা কেটে পটল আলুর তরকারি করব। আমার না তরকারি কাটতে প্রচুর টাইম লাগে, আর এত ছড়িয়ে আমি তরকারি কাটি না। দেখুন আমার আশেপাশেটা। চলুন, পটল কাটা হয়ে গেছে, এবার আলুটা কাটলেই তরকারিটা আমরা বসিয়ে দেব। চলুন, তরকারি কাটা হয়ে গেছে, ধুয়ে নিয়ে এবার তরকারিগুলো ভালো করে একটু এবার মশলাটারও রেডি করি। চলুন, মিক্সার গ্রাইন্ডারে একবার বুলিয়ে দিলাম, হয়ে গেল। আমি না বেশিরভাগ রান্নাটা প্রেশার কুকারেই করি। এটা তাড়াতাড়ি হয়ে যায় আর ভালো করে সিদ্ধও হয়ে যায়। আর সকালটা তো একদম দাদাভাই তো তাড়া থাকে। তেলটা গরম হয়ে গেল, এবার যে মশলাটা পিষেছিলাম সেটা এবার দিয়ে দিচ্ছি। বেশি কিছু মশলাটাতে থাকে না, ও একটু আদা, একটা টমেটো, একটা ছোট পেঁয়াজ আর একটা লঙ্কা, সেটাই ভালো করে একটু একবার পিষে দিয়ে হয়ে যায়। মশলাটা একটু ভাজা ভাজা হোক, তাহলে ওর টেস্টটা বাড়ে, খেতেও ভালো লাগে তখন। কেউ কেউ তো পটল আলুটাকে ভেজেও করে। হ্যাঁ, আমিও একবার দুবার করেছিলাম, কিন্তু সকাল দিকটা পারি না। সকাল দিকটা একটু তাড়ার মধ্যে থাকি তো, তার জন্য এমনিভাবেই আমাকে করতে হয় সিদ্ধ করে। দেখুন মশলাটা ভাজা হয়ে গেছে, মশলার দেখুন কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে। এবার হলুদ, নুন, একটু সামান্য চিনি, একটু গরম মশলা, একটু জিরে, ধনে দিয়ে এবার মশলাটা আরেকবার কষিয়ে পরে এবার হলুদ নুন দিয়ে আলু পটলটা দিয়ে একটু জল দিয়ে সামান্য স্টিম করে দেবো। তরকারিটা করলেই আজকে হয়ে যাবে। রুটি আমি করে আজকে তরকারিটা করছি, তাই রুটি আজকে হয়ে গেছে। আমার না অমলেট গোল হয়, ভাবলে নিজেরই একটা অবাক। হঠাৎ কেন বলছে কথাটা, তাই আমার মনে হয় আগের কথা। অমলেট করতে এখন দেখছি ভালোই হাতটা বসে গেছে। হ্যাঁ, একটু বানালাম। তুমি তো দুপুরে খাও না, এই কারণে। চলুন, আপনাদের দাদা ভাইকে তো খেতে দিয়ে দিয়েছি, এবার টিফিনটা প্যাক করা যাক।
অফিস যাওয়ার সময় বৃষ্টি নামিয়ে গেল, কি করে যাবে এবার? সাবধানে। এত বড় জোরে বৃষ্টি হচ্ছিল, এটা একটু থেমেছে। দেখুন ছাতা নিয়ে যাচ্ছে আপনাদের দাদা ভাই। বাপি এদিকে নিউজ পড়ছে। নিউজে আজকে কিছু আছে নতুন? আর হ্যাঁ, আজকে তো আমাদের বাড়িতেও ইলিশ হচ্ছে। ইলিশ উৎসব। আমি থাকবো না বলে বাপি ইলিশ এনেছে, দেখো কত ভালোবাসে। সপ্তাহে দুদিন করে খাওয়াবো। আর আমটা কখন বন্ধ হবে তোমার? আমটা যতদিন পাওয়া যাবে ততদিন। ওটা নিয়ে তোরা খোঁটা দিন না বাবা। আমি একমাত্র ভালোবাসি আর ইংলিশটা কিছু ভালোবাসি না। আমি নিরামিষ মানুষ। তুমি আর একটা জিনিস ভালোবাসো, কি? মাটন। সেটা তো আমার জন্য আসা বন্ধ হয়ে যাচ্ছে। রিটায়ার্ড হয়ে গেল মটন। মটন রিটায়ার্ড আমার জীবনে আর হয় না। আফসোস আলুর দম খাই আর মটন মনে করে কামড়ায়। কি করবো? এটাই ভালো, তোমার বয়স হচ্ছে এখন। হ্যাঁ, সবাই মিলে তোরা পিছনে লেগে আমার মটনটা বন্ধ করবি। কবে একটা নিমন্ত্রণ বাড়ি পাবো, কিন্তু উপায় তো নেই। তোরা আমাকে এমন ফলো করিস যে আর ওই জন্যই তো এত কড়াকড়ি নজরদারি। তার উপরে মেয়েটা আমার আরো নজরদারি বাবা রে। তোমার ভালোর জন্যই তো সবাই করে। সেটা করে ঠিকই, কিন্তু তবুও তো বুড়ো হলে ইচ্ছা হয়। তোরা আমাকে না কিছু থেকে নিয়ে দিবি। এমনি বলো না, ক্যামেরা অন আছে। লোকে কি বলবে যে আমরা খেতে দিই না? না গাইস, এত আম খায় সকাল বিকাল। না সেটা আমি খাই, আমি মটনের কথা। একটু মটনটা মাঝে মাঝে ছাড় দিবি তো। ডাক্তার ছাড় দিচ্ছি, তোরা ছাড় দিবি না। ডাক্তার বলেছে যে মাসে একবার দুটো খাবে। বাপরে, কিন্তু তোরা মাসে কেন বছরেও কিছু দিবি না মানুষের। ভালো তো, তোমাকে আরো আমরা সুস্থ রাখছি। যেমন 100 কস করে যাও। মামনি ছাদে পুজো করতে যাচ্ছে। গঙ্গা জল ঢালা হচ্ছে। আমাদের গোপাল প্রত্যেকদিন গঙ্গা জলেই চান করে। গোপাল গদাধর নারায়ণ মধুসূদন করুণাময় কৃপাময় রক্ষা করে ঠাকুর জনার্দন। সাদি পঞ্চদেবতাভ্যো নমঃ। হে কৃষ্ণ করুণা। চলুন, মামনির পুজো হয়ে গেছে, নিচে যাওয়া যাক। চলুন, মামনির পুজো হয়ে গেছে, এবার মামনি রান্নাঘরে যাচ্ছে। দেখি আজকে কি রান্না। দেখুন ইলিশ, আজকে সরষে ইলিশ। ইলিশে তো কিছুই লাগে না, আপনার রান্নাই হয়ে যায় ইলিশ। হ্যাঁ, ইলিশের জন্য কিছুই ব্যবস্থা করতে হয় না। ইলিশের আলাদা নিজেরই স্বাদ। হ্যাঁ, যেমন ভাবেই রাঁধবে ওটা তেমনই হয়ে যায়।
আছে আর সর্ষে নেই। সর্ষে, এটা হলুদ। সর্ষে হলুদ আর এতে একটু নুন দিতে হয়। নুন দিলে সর্ষেটা তেতো হয় না। তারপরে জল। এবার আমি মাছগুলো হালকা করে ভেজে নেব। ইলিশ মাছ বেশি কড়া ভাজতে নেই। কাঁচা লঙ্কা দেওয়া হচ্ছে। যে পেস্টটা করা হয়েছিল এবার পেস্টটা দেবো। জল, একটু ভাপে হবে। ইলিশ হয়ে গেছে রান্না। ইলিশ দেখুন। চলুন, ইলিশ হয়ে গেছে, এবার একটু ছাদে যাওয়া যাক। ছাদে এলাম কাককে রুটি খাওয়াতে। অন্যদিন দেওয়া মাত্র কাকগুলো চলে আসে, আজ কোনো বৃষ্টির কারণে কাকগুলোকে দেখতেই পাচ্ছি না। দেখি কখন আসবে। চলুন, কাকগুলো নিজের মতন খেয়ে নেবে, এবার আমি নিচে যাই। আমি বাঁধাকপি নাও। না, হ্যাঁ, একটু নেবে। না বললে হবে? রাতে হয়েছে। এত কষ্ট করে মামনি রান্না করেছে আর তুমি না বলছো? না না, বাবা করবো। না, একটু নাও, সামান্য বড় মাছ। দরকার? চান হয়ে গেছে, যাই গোপালকে খাবার দিয়ে কাপড়গুলো একটু মেলে দিই। চলুন, গোপালকে খেতে দিয়ে দিয়েছি, এবার কাপড়গুলো মেলি। খাবারটা খেয়ে নিই, প্রচুর জোরে খিদে পেয়ে গেছে। খেতে খেতে কী বিষয়ে একটা কথা বলছিলাম। গুড ইভিনিং বন্ধুরা, ভাত ঘুম দিয়ে চলে এলাম, সন্ধে হয়ে গেছে, একটু ছাদে আছি, সন্ধে দেবো এবার। বাপি অফিস থেকে আসবার সময় আমার জন্য একটু সিঙ্গারা নিয়ে এসেছে, ওটাই খাওয়া হচ্ছে। সিঙ্গারা খেয়ে টলি নিয়ে বসে পড়লাম। আপনারা ভাবছেন কি করছে টলিতে প্যান্জামা ভরে? আমি কাল বাপের বাড়ি যাচ্ছি, তাই প্যাকিং করছি। আবার রাত্রে বৃষ্টি আরম্ভ হলো। বৃষ্টি হচ্ছিল, আমি তো চিন্তা করছিলাম। হ্যাঁ, সে তো তুমি এমনিতেই চান করবে। চলো, ভাগ্য আসবার সময় হয়েছে। ঠিক আছে, আমার প্যাকিং হয়ে গেছে, ডিনার হয়ে গেছে, এবার ঘুমোবো। তাহলে আপনাদের সাথে আবার দেখা হবে। আপনাদের অনুমতি নিয়ে বিদায় জানাই। গুড নাইট, ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার পাশে থাকবেন।